ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 9টার মতো। তো সকালে উঠে যে চা বসিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, গ্যাস ওভেন কাউন্টার টপ সব কিছু ক্লিন করলাম, মুছে তো চা বসিয়ে দিলাম, চা খাবো। আজকে মেয়েকে স্কুলে পাঠাইনি, হাজব্যান্ডের স্কুল ছুটি আছে, শিবরাত্রির পুজো আছে, তার জন্য আজকে স্কুল ছুটি আছে। তো মেয়েকে আজকে স্কুলে পাঠাইনি, ওদের স্কুল আছে কিন্তু ওকে পাঠাইনি। আর কয়েকদিন পর তো রোজা শুরু হয়ে যাবে, পবিত্র রমজান মাস। তো ভাবলাম যে রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করব, তো সবটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে চা হচ্ছে, চা হতে হতে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চিমনির উপরে দেখো কত নোংরা হয়েছে, একদম ধুলোর আস্তরণ পড়ে আছে আর ঝুলও হয়েছে ওয়ালগুলোতে, তো সেগুলো পরিষ্কার করব। তার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কেমন নোংরা হয়েছে। তো আমি চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি, রান্নাঘরের চারদিকে এগুলো কৌটো কাঠি সব কিছু নামিয়ে মুছে একেবারে পরিপাটি করে গুছিয়ে রাখবো। রমজান মাস তো, রমজান মাসের আগে একটু ক্লিন করে নিতে হয় ঘর বাড়ি। তো এদিকে চা হচ্ছে, দেখতেই পাচ্ছ গ্যাসে চা বসিয়ে দিয়েছি। তো চা খাবো, চা খেয়ে ঝটপট লেগে পড়বো। আবার দুপুরে রান্না বান্না আছে, তাহলে চলো দেখতে থাকো। সকালে চা খেয়ে নিয়েছি, চা খেয়ে যে লেগে পড়লাম। তো তার আগে ভাবলাম যে ওয়ালের যে ঝুলগুলো আছে সেগুলো আগে ঝেড়ে পরিষ্কার করে নিই। উপরে ঝেড়ে নিলে তারপর নিচে কৌটা কাঠি নামিয়ে ঝাড়তে সুবিধে হবে। তো এই যে আগে ওয়ালগুলো পরিষ্কার করে নিই। আজকে যেহেতু হাজব্যান্ডের স্কুল ছুটি আছে, ও বাড়িতে আছে, তার জন্য এই কাজগুলো আমি করতে শুরু করলাম। কারণ ছোট মেয়েকে নিয়ে এগুলো কাজ করা যায় না, সর্দি লেগে যাবে, ধুলোবালি উঠবে, তো ওই জন্য ওর বাবা বাইরে নিয়ে আছে। কারণ তোমরা আমার মেয়েকে তো দেখতেই পাবো, আমি রান্নাঘরে থাকলে ও রান্নাঘরেই থাকে, তার জন্য আমি এগুলো কাজ করতে পারি না, আমি করিও না ইচ্ছা করে, কারণ সর্দি কাশি লেগে যাবে, ওতে আবার ঝামেলা। তো ভাবলাম যে আজকে ঠিক সময় আছে। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি ওয়ালগুলো পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। তো ওয়াল আমার চকচক করছে, অত নোংরা হয়েছিল না, চিমনি আছে যেহেতু লাগানো, তার জন্য বেশি নোংরা হয় না। এরপর আমি এই কৌটোটাগুলো নামিয়ে নেব, নামিয়ে তারপর আবার জায়গা মতো পরিষ্কার করে মুছে তারপর রাখবো। ক্যাবিনেটে অনেক ধুলো পড়েছে। তো এই যে দেখো আমি কৌটাগুলোকে নামিয়ে নিয়েছি, আর ধুলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কত ধুলো বসেছে। প্রত্যেক দিন তো আমি হালকা হাতে কৌটো যখন আমি নিই কাজ করি তখন আমি তো হালকা হাতে মুছে নিই, তাও এত ধুলো যে কোথা থেকে আসে কে জানে। তো এই যে আমি একটা ভিজা ন্যাকড়া নিয়ে এগুলো ভালো করে মুছে নেব, মুছে তারপর কৌটাগুলো মুছে পরিষ্কার করে আবার জায়গা মতো রেখে দেবো। তো উপরের শেলফটা আমার গুছানো হয়ে গেছে, আমি কৌটাগুলো মুছে ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার নিচেরটাই হাত দেবো। তো নিচের কৌটাগুলো সেম একইভাবে নামিয়ে নেব, তারপর আমি এগুলোকেও আবার মুছে নেব। তাহলে চলো দেখতে থাকো। আর এই তো আমি নিচের শেলফ থেকে কৌটাগুলো নামিয়ে নিয়েছি, একটা সেলফ করেই করছি, অতটা আবার নিচে নামিয়ে নিলে গুলিয়ে যাব, তার জন্য এক এক করেই করছি। তো উপরের শেলফটা আগে পরিষ্কার করে নিলাম, তারপরে এই যে নিচের শেলফটাকে পরিষ্কার করে নিচ্ছি। বেশি ধুলো নেই, দেখতেই পাচ্ছ নিচে নিচের কৌটাগুলো তো ধুলো পড়িনি। আর ভিতরে ওয়ালগুলো আমি ক্লিন করে নিচ্ছি, সুইচ বোর্ডটাও হালকা হাতে মুছে নিলাম।
আর এই যে দেখো আমার এই দুটো শেলফ গোছানো কমপ্লিট। আমি কৌটাগুলো মুছে ভালো করে আমি পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছি, জায়গা মতো সব কিছু রেখে দিলাম, যেখানে আমার সুবিধা লাগবে তা এইভাবে গুছালাম। তো কেমন হয়েছে তোমরা জানিও। আর মেয়েকে দেখো চলে এসেছে এখানে, ওকে খিদে পেয়েছে, ও খাবে, আবার ওকে খাওয়াতে হবে। তারপরে যে এই শেলফটাতে আমি হাত দিলাম, নিচের শেলফের কৌটাগুলো আমি নামিয়ে নিলাম, নামিয়ে যে এটাও মুছে নিচ্ছি। তাহলে চলো দেখতে থাকো তোমরা। রোজা তো শুরু হয়ে যাবে, সামনে রমজান মাস, তো নতুন নতুন ব্লগ আসবে তোমাদের, তো তোমরা চ্যানেলে চোখ রাখবে। আর যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা পাশে ছিলে এতদিন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকেও আশা রাখছি। তো আমার শেলফটা মুছা হয়ে গেছে, সাথে সাথে মাইক্রো ওভেনটাকেও মুছে নিলাম, ধুলো পড়েছিল হালকা, তো সেই কাপড় দিয়ে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এই যে দেখো, আর এগুলো দাগ দেখতে পাচ্ছ, তো এগুলো রঙের দাগ, মানে রং করা হয়েছিল তো নতুনে, তার জন্য ওগুলো পড়েছে, তো ওগুলো ছুটলো না, তো আর বেশি ঘষা মাজা করলাম না, পরিষ্কারই আছে। তো আর এই যে কৌটাগুলো এখানে রেখেছি, তো এগুলোকে মুছে মুছে আমি কৌটাগুলোকে আবার সাজিয়ে দিব যেখানে যেখানে যেটা ছিল। তো এই যে সাজিয়ে নিয়েছি। আর উপরের কৌটাগুলো দেখলাম যে মানে পরিষ্কারই আছে, ও তো ওটা ব্যবহার হয় না, ওই জন্য এটা নোংরা হয়নি, তো ওটা আর আমি নামালাম না, ওটা এমনি হালকা হাতে মুছে নিলাম উপর উপর কৌটাগুলো, তো সেটা ক্লিনই আছে। তো দেখো কত সুন্দর লাগছে, তোমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানিও। তারপরে এই যে কাউন্টার টপটা একটু আমি সেই ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। এটা মাইক্রো ওভেন না, ইন্ডাকশানটাকেও ভালো করে মুছে নিচ্ছি। তো ইন্ডাকশানটাকে একটু সরিয়ে ওই কোণার মধ্যে ঢুকিয়ে রাখবো, এদিকে জায়গায় মানে স্পেসটা করব, কারণ আমি চিমনি পরিষ্কার করব, তো তার জন্য এখানে আমাকে মানে এই শেলফটাতে উঠতে হবে, কাউন্টার টপটাতে উঠে আমি চিমনিটা ক্লিন করব। তো সবটাই শেয়ার করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। এদিকে শেলফটা পরিষ্কার করা হয়ে গেছে, আমি হালকাতে একটু মুছে নিলাম গ্যাসটা না মুছলে হতো, কারণ এখন জানলা পরিষ্কার করব, চিমনি পরিষ্কার করব, নোংরা তো হবেই। আর দেখো কত তেল চিটে হয়েছে, চিমনি যতই লাগানো থাকুক, আমার তো চিমনি লাগানো ধরো 1 বছরের বেশি হলো, তো 1 বছর থেকে আমি ক্লিন করিনি, তো একটু একটু তো হবেই, মানে তেল তো পড়বেই, সব তো আর টেনে নেয় না, হালকা হালকা পড়েই। তো এই যে পরিষ্কার করব, তো একটা স্কচ ব্রাইটে আমি ভিমবার সাবান নিয়ে নিয়েছি, আর এটাকে ভালো করে ঘষে মেজে নিব। তো এগুলো ঘষে মেজে মানে যতটুকু পারবো ততটুকু করব, কারণ মানে যেগুলো বেশি নিচে দেখতে পাচ্ছ কালো কালারের হয়ে না, সেগুলো ছুটলো না, মানে রড দেওয়া আছে, তো হাত অত যায় না, যত দূর হাত গেছে তত দূরই ক্লিন করেছি। তো যাই হোক, পরিষ্কার হয়েছে, পরিষ্কার হয়নি এমনটা না। তো আমি দেখাবো তোমাদেরকে ফাইনাল লুক, তো তোমরা দেখতে থাকো। তো জানলাটা আমার ক্লিন করা হয়ে গেছে, তারপর আমি চিমনিটা পরিষ্কার করব। তো আমি একটা পাত্রতে নিয়ে নিলাম তারপিন তেল দিয়েই ক্লিন করব। তারপিন তেল দিয়ে ক্লিন করলে তেলটা খুব সহজেই তোলা যায়, আর ক্লিনও হয়, পরিষ্কার চকচকে হয়ে যায়। তো আমি কাউন্টার টপের উপরে উঠে তারপর আমি চিমনিটা পরিষ্কার করব। তাহলে চলো তোমরা দেখতে থাকো। একটা সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি, সুতির ন্যাকড়া নিয়ে তারপিন তেলে ডুবিয়ে তারপর ওটাকে ভিজিয়ে যে আমি পরিষ্কার করে নিচ্ছি, উপরেগুলো হালকা হাতে ক্লিন করবে। দেখো খুব সহজে তেলগুলো উঠে যাবে আর একদম চকচক করবে। তো তোমরাও এভাবে পরিষ্কার করে দেখতে পারো, খুব চকচকে হয়ে যায়। দেখো আমি তোমাদেরকে শেষে ফাইনাল লুকটা দেখাবো, তো তোমরা দেখতে থাকো। সাথে সাথে এই বোর্ডগুলো ক্লিন করব, আর টাইলস, তারপরে ওই জানলার যে ইগুলো আছে রডগুলো, সেগুলোকেও পরিষ্কার করব। তাহলে চলো আমি পরিষ্কার করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো এদিকে উপরে চিমনির উপরের যে
কষানটা থাকে, তো সেটা আমি ক্লিন করে নিয়েছি। তো ভালো যে কাউন্টার টপে যখন উঠে আছি তখন এই যে ক্যাবিনেটগুলো, উপরের যে ক্যাবিনেট আছে সেগুলো আমি মুছে নিই, মানে উপরের নিচে থেকে তো হাত যাবে না। তো কাউন্টার টপে যেহেতু উঠেছি তো একবারে আমি এই তারপিন তেল দিয়ে আমি পরিষ্কার করে নিলাম। আর আমি পরিষ্কার করছিলাম, তো ছেলেকে বলেছিলাম শ্যুট করতে, তো ওই শ্যুট করছিল এগুলো। তো এই যে আমি পরিষ্কার করে নিচ্ছি, তাহলে চলো দেখতে থাকো। পরিষ্কার করে তারপর নিচে পরিষ্কার করব, নিচে ছাকনা যে আছে তার জালি, মানে সেটাতেও দেখাবো। প্রচুর তেল জমেছিল, তো সবটাই দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো আমি উপরের চিমনিটা পরিষ্কার করে নিয়েছি, নিচে এখনো তার জালিটা ক্লিন করা হয়নি, সেটাও ক্লিন করব। তো ভাবলাম তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর চকচক করছে চিমনিটা। আর উপরের ক্যাবিনেটগুলোও আমি মুছেছি। তো কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে। চিমনির উপরেরটা, তারপরে ক্যাবিনেট সবকিছু ক্লিন করা হয়ে গেছে। তারপরে যে নিচের পোর্শনটা ক্লিন করব। তো দেখো নিচের এটা খুললাম আমি, মানে নিচে যে তেল জমা হয় না চিমনি যখন চলে, তো এই পাত্রটাতে মানে তেলটা জমা হয়, তেল সব টেনে এখানে জমা করে। তো দেখো ওই জিনিসটাতে কত মানে তেল চিটে হয়েছে। তো এটাকে তারপিন তেল দিয়ে ভালো করে আমি ক্লিন করব। আর এই যে এই ছাকনাটা, এটা দিয়েই তেলটা মানে শোষণ করে। তো এটাকেও খুললাম, নাট আছে দুটো খুলে এই যে ক্লিন করে নিচ্ছি। যখন চিমনি নিয়েছিলাম আমি তখন ওখান থেকে বলা হয়েছিল যে 3টা সার্ভিসিং ফ্রি পাবো। তো 2টো সার্ভিসিং আমার হয়েছে, আর একটা সার্ভিসিংয়ের জন্য কল করেছিলাম, তো ওনারা আসেনি। তো আমি আর ওয়েট করিনি, কারণ আমাকে তো চিমনি ক্লিন করতেই হবে, কারণ খুব নোংরা হয়েছিল। আর পবিত্র রমজানও সামনে আসছে, তো আর আমি ওয়েট করলাম না। আমি নিজের হাতে চিমনিটাকে খুলে আর ক্লিন করতে শুরু করলাম। তো আজকেই ফার্স্ট ক্লিন করলাম, তো খুব সুন্দর ক্লিন করতে পেরেছি। আমি যখন নিজেই পারবো তো কাউকে আর ডাকার প্রয়োজন নেই। তো এই যে দেখো কত সুন্দর ক্লিন করতে পেরেছি, খুব সুন্দর হয়েছে। তারপিন তেল দিয়ে একদম ক্লিন হয়ে গেছে। ওকে আমি দেখেছিলাম যখন সার্ভিসিং করতে এসেছিল না, তখন ওনাকে দেখেছিলাম এইভাবেই ক্লিন করতে। তো আমি আর ওদের ওয়েট করলাম না, আমি নিজের হাতেই সব কিছু করে নিলাম। আর দেখো ক্লিন করে কত নোংরা তেল চিটে হয়েছে, এগুলো সব তেল, মানে তেলে সব ভরপুর হয়েছিল একদম। চিমনিটা কত নোংরা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে চলো, চিমনিটা আমার ক্লিন করা হয়ে গেছে। এই পোর্শনটা আমি এবার নাট দিয়ে লাগিয়ে দেবো। ফাইনাল লুকটা আমি দেখাবো, তার আগে ভাবলাম যে গ্যাস ওভেন কাউন্টার সব কিছু ক্লিন করে নিই। খুব নোংরা হয়ে আছে, তোমরা তো দেখতেই পেলে। তো নিচেও খুব নোংরা হয়েছে, ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে তারপর তোমাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ার করছি। তো চলো তোমরা দেখতে থাকো। নিচেও দেখো কত নোংরা হয়ে আছে। তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার আমি পরিষ্কার করে নিয়েছি। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো উপরের ক্যাবিনেটটা দেখো কত চকচক করছে, আর চিমনিটাও দেখো কত সুন্দর, একদম ডিপ ক্লিন করলাম চিমনিটাকে, কত সুন্দর লাগছে। এবার মন ফ্রেশ লাগছে। গ্যাস ওভেন কাউন্টার টপ সব কিছু মুছে নিয়েছি। এবার রান্না করতে হবে। মাছ নেওয়া হয়েছে, দুপুরে মাছ রান্না করব। সকালে হাজব্যান্ড মাছ নিয়েছিল, তো এগুলোকে পরিষ্কার করে নিলাম। তো মনটাও ফ্রেশ হয়ে গেল। দেখো আমাদের বেশিরভাগ সারাদিনের সময় কাটে রান্নাঘরে, আর রান্নাঘরটাই যদি পরিষ্কার না থাকে তাহলে কেমন লাগে বলো তো। তো আমার তো খুব খারাপ লাগে। তো আজকে মনটা বেশ ফ্রেশ লাগছে। তো এই যে চলে এসেছি রান্নাঘরে, এবার রান্না করব। তো আমার ক্লিন করা তো হয়ে গেছে, তোমাদেরকে বারবার দেখাচ্ছি। তো তোমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগছে, আমার শখের এটা রান্নাঘর। আমি এটাকে খুব সুন্দরভাবে নিজের মতো করে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই তো এইভাবেই আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে চিমনি নিচেরটাও পরিষ্কার করলাম, ছাকনাটা দেখো কত সুন্দর চকচক করছে। একদম পরিপাটি করে গুছিয়ে নিলাম আমি সব কিছু। রোজার আগে এইরকম রান্নাঘর
কার না ভালো লাগে বলো। তো এই যে আমি মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে, তো মাছটা ধুয়ে আমি গা ধুয়ে নেবো, মানে স্নান করে নেব। কত মানে তারপিন তেল হাতে নিয়েছি, তো গাটা মানে কেমন লাগছে, তো ভাবলাম যে মাছটা ধুয়ে আমি স্নান করে তারপর রান্না করব। তো এই যে আমি মাছের জন্য আমি মশলাও বাটিতে বের করে রেখেছি। তাহলে চলো স্নানটা করে নিই, তারপর রান্না বান্না করব। তো দেখতে থাকো। তো স্নান করে চলে এসেছি যে রান্নাঘরে। তো মাছটা ধুয়ে রেখেছিলাম, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো লবণ হলুদ মাখিয়ে এই যে মাছটা এখানে আমি ভেজে নিচ্ছি। তো ডিম ছিল অল্পখানি, তো ডিমটাও আমি ভেজে নিয়েছি। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো আমার হয়ে গেছে ভাতটা, মানে চালটা দিয়ে নিয়েছি আমি। আর এই যে ডিমটা এখানে ভেজে রেখেছিলাম। তো ছেলে মেয়েরা খাচ্ছে সবাই মিলে। তো ডিমটা আর আমি মানে ঝোলে দিই না, ওরা ভাজাই খেয়ে নেই। তো হাজব্যান্ড ছেলে মেয়ে সবাই ডিম খেতে ভালোবাসে, মানে মাছের ডিম আর কি। তো এই যে আমি সব কিছু কেটে দিয়েছি। তো হাজব্যান্ড বললো যে আমি রান্না করে নিচ্ছি, তো তুমি মেয়েদেরকে স্নান করিয়ে দাও। তো আমি ছোট মেয়েটাকে বড় মেয়েটাকে স্নান করিয়ে দেবো এই ফাঁকে, ও মাছটা দেখবে। আমি সব কিছু তো রেডি করে দিয়ে দিয়েছি, আলু বেগুন টমেটো দিয়ে আজকে মাছ রান্না করব। তো রুই মাছ আছে বড় পিসের, তো সেটাই আলু বেগুন টমেটো দিয়ে হাজব্যান্ড বললো যে খাবে। তো এই যে আমি মশলা টশলা সব কিছু রেডি করে দিলাম, ও শুধু রান্না করে নেবে। তো মাছটা আমি ভেজে দিচ্ছি। এই ফাঁকে তোমাদেরকে রান্নাঘরটা আরেকবার শেয়ার করে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ছোট মেয়েটা তো ঘুমিয়ে আছে, ওকে স্যারেলাক খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে বড় মেয়েটাকে আগে স্নান করিয়ে দেবো, তারপর ও উঠবে, তারপর ওকে স্নান করাবো। তাহলে চলো দেখতে থাকো, ওদেরকে স্নান করিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ফুলকপি আছে, অনেকটা টমেটো। তো এগুলো ওর স্কুলের আছে, কারণ স্কুলে ওই মিড ডে মিলের যে রান্না হয় না, ওগুলোরই এই জন্য নিয়েছে। তো হাজব্যান্ডকে নিতে বলা হয়েছিল, তো এটাই ও কিনলো। এখন সবজিওয়ালা এসেছিল। আর এই যে আমি বড় মেয়েটাকেও ছোট মেয়েটাকেও দুটো মেয়েকেই স্নান করিয়ে দিয়েছি। বড় মেয়েটাকে স্নান করতে গিয়ে ছোট মেয়েটা উঠে গেছিলো, তো আগে বড় মেয়েটাকে করিয়ে তারপর ছোট মেয়েটাকে করালাম। তো দুজনাই স্নান করিয়ে দিলাম, আমিও স্নান করে নিয়েছি। এবার রান্না হলে সবাই মিলে খেয়ে নেব। তো এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।